হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের রজত স্যার আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে এসেছি। আচ্ছা, তোমরা ক্লাস হেডিং দেখে বুঝতে পারছো যে আমরা এখন কোন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা স্পোর্টস রিলেটেড পার্ট 2 আলোচনা করব। আমরা পার্ট 1-এ অলিম্পিক গেমস, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, সাব গেম এগুলোকে নিয়ে আলোচনা করেছি। পার্ট 2-তে আমরা আলোচনা করব বিভিন্ন খেলার সাথে যুক্ত বিভিন্ন ট্রফি, বিভিন্ন খেলার সাথে যুক্ত বিভিন্ন রকম টার্মস, মানে কিছু কিছু খেলার সাথে কিছু কিছু টার্ম যুক্ত আছে, সেই টার্মগুলোকে নিয়ে আমরা জানবো এবং তার সঙ্গে বিভিন্ন খেলার সাথে যুক্ত বিভিন্ন ট্রফি কোন খেলায় যুক্ত বা কোন ট্রফি কোন খেলায় দেওয়া হয় সেইগুলোকে নিয়ে আমরা কিন্তু জানবো। আচ্ছা, আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব, এই টপিকটা আমাদের কম্পিটিটিভের প্রায় সমস্ত রকম পরীক্ষাতেই কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা ক্লার্কশিপ হতে পারে, সেটা মিসলেনিয়াস হতে পারে, সেটা পুলিশ হতে পারে, সেটা এসএসসি জিডি হতে পারে, সেটা সিজিএল হতে পারে, বা সেটা আমাদের এনটিপিসি বা আমাদের আরপিএফ, যে কোনো পরীক্ষায় কিন্তু এই স্পোর্টস থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। আশা করব এই ক্লাসটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং এই ক্লাস থেকে তোমরা অনেক ইনফরমেশান পাবে এবং এই ইনফরমেশানগুলো আমি অনেক রিসার্চ করে তোমাদের জন্য নিয়ে এসেছি এবং এই ইনফরমেশানগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা জিস্ট এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আমি অনেক সাজেস্টিভ ওয়েতে তোমাদেরকে এই নোটটাকে বানিয়েছি, যাতে করে খুব অল্প পড়ে তোমরা একটা সুন্দর নলেজ তৈরি করতে পারো, যেটা তোমাদের পরীক্ষায় নম্বর পেতে সাহায্য করবে, আলটিমেট তোমাদের চাকরি পেতে সাহায্য করবে। দেখো, আর দেরি করব না, ক্লাসে এগোনো যাক। আচ্ছা, আমরা প্রথমে ক্রিকেট নিয়ে আলোচনা করব। আমাদের ক্রিকেটের বিভিন্ন টাইপের টার্ম ব্যবহার করা হয়। এই টার্মগুলোর ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন রকম শটের টাইপ, ক্রিকেটের বিভিন্ন রকম যে শট হয় সেই শটগুলোর টাইপ নিয়ে আলোচনা যেমন করব। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আমরা এই যে ফিল্ডিংদের পজিশান, মানে ফিল্ডাররা যে সমস্ত জায়গায় দাঁড়ায় বা সেখানে থাকে, তার উপর ভিত্তি করে আমরা কিন্তু বিভিন্ন নামকে কিন্তু জানবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই যে ক্রিকেটার এইখানে ব্যাট করে। আচ্ছা, এ যখন সোজা বল মারে স্ট্রেট ড্রাইভ, যখন অফে বল মারে অফ ড্রাইভ, যখন লেগ সাইড থাকে আমাদের লেফট ড্রাইভ। আচ্ছা, তারপরে দেখো এইখানে কভার ড্রাইভ, বিরাট কোহলির ফেভারিট শট কভার ড্রাইভ। আচ্ছা, কভারে মারে। এটা স্কোয়ার ড্রাইভ, আর একটু স্কোয়ার এরিয়াতে মারে। আচ্ছা, এটা স্কোয়ার কাট, এটা রিভার্স সুইপ, এটা আপার কাট, ওপর দিয়ে বল মারে। আচ্ছা, এটা র্যাম্প শট, র্যাম্প স্কুপ বলা হয়, র্যাম্প শট। আচ্ছা, আমাদের লেগ গ্ল্যান্স, সুইপ, হুক। এই হুক আমাদের রোহিত শর্মার একটা ফেভারিট শট। আচ্ছা, আমাদের পুল রোহিত শর্মার একটা ফেভারিট শট। আচ্ছা, তার মানে আমরা এই যে বিভিন্ন যে খেলার যে শটের যে টাইপ, এইগুলোকে আমরা জানবো। আচ্ছা, আপাতত আমাদের পরীক্ষায় এই মুহূর্তে এরকম কোশ্চেন আসছে না যে অ্যাকচুয়ালি হুক কোন শটটাকে বলা হয় বা পুল কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে, লেফট না রাইট, এইগুলো কিন্তু জিজ্ঞেস করে না। এটা কেন তোমাদেরকে এই ছবিটা দিয়েছি, যাতে করে ছবি দেখে তোমরা মনে রাখতে পারো, কারণ ছবি দেখে যদি আমরা কোনো ক্লাস করি সেটা কিন্তু অনেক দিন বা অনেক বেশি সময় কিন্তু আমাদের মাথায় থাকে। আচ্ছা, এরপরে দেখো আমরা বিভিন্ন ফিল্ড পজিশন নিয়ে জানবো। আচ্ছা, এখানে আমরা দেখব এই যে এইখানে উইকেট কিপার উইকেট কিপিং করে, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এইখানে দেখো বোলার বল করে। আচ্ছা, এইখানে পয়েন্টে দাঁড়ায় একজন, গালিতে দাঁড়ায়, এখানে স্লিপ দাঁড়ায়, থার্ড ম্যান, ফাইন লেগ, স্কোয়ার লেগ, মিড উইকেট, মিড অন, এই জাতীয় বিভিন্ন রকম ফিল্ড পজিশনগুলোকে নিয়ে আমাদের কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে এবং এইগুলো জানা থাকলে আমাদের জন্য পরীক্ষা খুব ইজি ব্যাপারটা হয়ে যাবে। আচ্ছা, এবারেতে আমরা আরও বেশ কিছু টার্ম কিন্তু এখান থেকে কিন্তু জানবো এবং সেই টার্মগুলোকে নিয়ে আমার যতটুকু আইডিয়া সেইগুলোকে তোমাদেরকে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, দেখ, স্ট্যাম্প কাকে বলে? উইকেট, তাকে স্ট্যাম্প বলে। আচ্ছা, গুগলি, গুগলি হচ্ছে এক রকমের বল।
আমরা দাদাগিরিতে গুগলি রাউন্ডটা দেখেছি। গুগলি মানে কি, মানে তুমি যেটা ভাবছো সেটা নয়, মানে এমন বোলার একটা বল করলো, তুমি ভাবছো বলটা পড়ে ডান দিকে যাবে, তারপর হয়তো সোজা চলে এলো বা বাঁ দিকে গেল বা একটু স্লো এলো বা একটু ফাস্ট এলো। তার মানে মানে তুমি যেটা ভাবছো সেটা যেটা নয়, সেটাকে বলা হচ্ছে গুগলি, এটা একটা বলের টাইপ। আচ্ছা, ফলো অন, আমরা যারা টেস্ট ক্রিকেট দেখি বা দেখেছি তারা এই ফলো অন নামটার সঙ্গে খুবই পরিচিত। এই ফলো অন কখন হয়, মনে করো টেস্ট ক্রিকেটে একটা দল দুবার করে ব্যাট করে, মানে দুটো দল মোট 4বার ব্যাট করবে। প্রথম দল মনে করো সে ব্যাট করে 500 রান করলো, সেকেন্ড দল যখন ব্যাট করবে তখন তার একটা মিনিমাম রান থাকবে। মিনিমাম রান কত, মনে করো আমি ধরলাম 300, তার মানে তাকে 300 রান করতেই হবে। 300 রানের উপর করলে তাহলে তৃতীয় ইনিংসে আবার প্রথম যে ব্যাট করেছিল, যে 500 করেছিল, সে আবার ব্যাট করবে। আর মনে করো সেকেন্ড টিম সে হয়তো 300 রানের কমেতে আউট হয়ে গেল, তখন কি হবে, তখন আমাদের যে দল 300 রানের নিচে আউট হয়ে গেছে সে দল আবার ব্যাট করতে পাঠাতে পারে অপোনেন্ট টিম। তার মানে পরপর দুটো ইনিংসে সে ব্যাট করবে। মানে এই ফলো অন একটা লজ্জাজনক বিষয়, অনেক সময় এই ফলো অন আমাদের টিমের হার জিতেও নির্ভর করে থাকে। আচ্ছা, সেই হচ্ছে আমাদের ফলো অন। লেগ ব্রেক, এটা এক রকমের বল, মানে লেগ সুইংয়ের মতো ব্রেক দিয়ে আসে। গালি, ফিল্ড পজিশন। সিলি পয়েন্ট, এটা একটা ফিল্ড পজিশন, আমাদের পুলিশের একটা পরীক্ষাতে এসেছিল সিলি পয়েন্ট। কভার, ফিল্ড পজিশন, থার্ড ম্যান ফিল্ড পজিশন। গোল্ডেন ডাক। আচ্ছা, আমরা ডাক প্রথমে জানবো। ডাক মানে কি, ডাক মানে হচ্ছে একটা ব্যাটসম্যান সে যদি 0 রানে আউট হয়ে যায়, 0 রানে আউট হয়ে যায়, তখন তাকে বলে ডাক। গোল্ডেন ডাক মানে আরও ইম্পর্টেন্ট ডাক, মানে ফার্স্ট বলই সে আউট হয়ে গেছে, মানে একটা বল খেলেছে আউট হয়ে গেছে, তাহলে তাকে বলে গোল্ডেন ডাক। আবার আর একটা নতুন টার্ম এসেছে, সেটা হচ্ছে প্ল্যাটিনাম ডাক। সেটা কি জিনিস, মনে করো একটা ব্যাটসম্যান সে একটা বলও খেললো না, আউট হয়ে গেল, মনে করো নন স্ট্রাইকার এন্ডে নেমেছে, এবার রান আউট হয়ে গেল, তাহলে সে বলই খেললো না, তারপরে সেই রকম যে আউট হয় তাকে বলা হয়েছে প্ল্যাটিনাম ডাক বা ডায়মন্ড ডাক। আচ্ছা, হোয়াইট ওয়াশ মানে মুখে চুনকালি লাগিয়ে দিয়েছে। কীরকম বিষয়টা দেখো, মনে করো আমরা একটা দল, মানে অস্ট্রেলিয়া দল ভারতে খেলতে এসেছে, এখন রিসেন্টলি ইংল্যান্ড খেলতে এলো, T20 ম্যাচ চলছে, এবার 5টা খেলা হবে, 5টা T20 ম্যাচ হবে। এই 5টা T20 ম্যাচের মধ্যে ইংল্যান্ড হয়তো একটাও জিততে পারলো না, সব ভারত জিতে গেল। তখন কি বলা হয়, তখন বলা হয় ইংল্যান্ড হোয়াইট ওয়াশ করে দেওয়া হয়েছে, মানে ইংল্যান্ডকে, মানে ইংল্যান্ডের মুখে চুনকালি মাখিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মানে এমনই লজ্জাজনক পরিস্থিতিভাবে ইংল্যান্ড হেরেছে যে ইংল্যান্ডের মনে, মানে লোকে ভাবছে যে চুন মেখে এসেছে, লজ্জায় মুখ দেখাতে পারছে না। মানে যখন একটা টিম পুরো 5-0, 4-0, 1-0, 2-0 তে পড়ে যে পরাজয় হবে, তখন তাকে বলা হয় হোয়াইট ওয়াশ। আচ্ছা, এরপরে দেখো সুপার ওভার। সুপার ওভার, সুপার ওভার কখন হয়, মনে করো দুটো দল তাদের রান 1 হয়ে গেছে, মানে একটা দল 100 রান করেছে, দ্বিতীয় দলের 101 করলে জিতবে, সে দলে 100 করেছে, তখন সুপার ওভার হবে, একটা ওভারের খেলা হবে। মানে একটা দল আবার 1 ওভার ব্যাট করবে, সে একটা রান টার্গেট দেবে, আবার পরের দল 1 ওভার ব্যাট করবে, সে যদি সেটাকে টপকে দিতে পারে তাহলে জিতে যাবে, টপকাতে না পারলে হেরে যাবে, সেরকম ম্যাচকে সেরকমকে বলা হয় সুপার ওভার। আচ্ছা, এবার হচ্ছে আমাদের হুক শট, এক রকমের শটের টাইপ। আচ্ছা, কভার ড্রাইভ, বিরাট কোহলি ফেভারিট শট। সুইপ, এটা একটা শটের টাইপ। আচ্ছা, এবারে আমরা পরের পেজে চলে যাব। গল্পের মতো করে আমরা যদি জিনিসগুলোকে বুঝি তাহলে কিন্তু আমাদের অনেক দিন মাথায় থাকবে। তাই আমার ক্লাসে গল্পটা কিন্তু বেশি, পড়াটা কিন্তু কম। তার মানে এটা ভাববে না যে স্যার গল্প করায়, মানে গল্পের মতো করে আমি পড়ানোর চেষ্টা করি যাতে করে তোমাদের মাথায় বেশি দিন এটা লোড থাকতে পারে। আচ্ছা, এবারে ক্রিকেটের সঙ্গে যুক্ত বিভিন্ন ট্রফি, মানে যে যে ট্রফিগুলো ক্রিকেটে দেওয়া হয় সেইগুলোকে আমরা জানবো। আচ্ছা দেখো, রঞ্জি ট্রফি, এখান থেকে একটু কোশ্চেন আসে। রঞ্জি ট্রফি ক্রিকেটের কোন ফরম্যাট, এটা হচ্ছে টেস্টের ফরম্যাট। বিজয় হাজারে ট্রফি কর্ণাটক জিতেছে কিছুদিন আগে, বিজয় হাজারে ট্রফি হচ্ছে ওডিআই ফরম্যাট, মানে ওয়ান ডে ইন্টারন্যাশনাল নয়, ও ওয়ান ডে ডোমেস্টিক।
মানে এটা ডোমেস্টিক খেলা, কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ নয়। রঞ্জি ট্রফি, ওডি, আমাদের সৈয়দ মুস্তাক আলী ট্রফি বা আমাদের বিজয় হাজারে ট্রফি, এইগুলো সব কিন্তু ডোমেস্টিক, এটা ভারতীয়ের মধ্যে খেলা হয়, ইন্টারন্যাশনাল কিন্তু নয়। আচ্ছা, এরপরে দেখো সৈয়দ মুস্তাক আলী ট্রফি, এটা টি20-র একটা ফরম্যাট। আচ্ছা, ইরানি ট্রফি, ইরানি ট্রফি নর্মালি রঞ্জি ট্রফির উইনারের সঙ্গে রানার আপের মানে বাকি দল থেকে একটা করে প্লেয়ার নিয়ে একটা রেস্ট অফ ইন্ডিয়া বলে একটা টিম তৈরি করা হয়, সেই টিমটা খেলে কি না আমাদের ইরানি ট্রফি। দিলীপ ট্রফি, দেওধর ট্রফি, এইগুলো ইন্ডিয়াকে 4-5টা জোনে ভাগ করা হয়, ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি, রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন, সেই রকমভাবে 4-5টা দলে ভাগ করে ইন্ডিয়ার মধ্যে খেলা হয় দিলীপ ট্রফি, দেওধর ট্রফি। কোচবিহার ট্রফি, এগুলো স্কুল লেভেলে খেলা হয়। সিকে নাইডু ট্রফি, এটা আন্ডার-23 মানে আন্ডার-23 টুর্নামেন্ট ক্রিকেটের। আচ্ছা, শারজা কাপ, এটা ইন্টারন্যাশনাল ম্যাচ। জিডি বিড়লা ট্রফি, এটা ডোমেস্টিক ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি কিছুদিন পরেই আমাদের ভারত খেলবে, আমাদের পাকিস্তান এবং সৌদি আরব যুগ্মভাবে আয়োজন করছে, পাকিস্তানই আয়োজন করছে, ভারতের ম্যাচগুলো শুধুমাত্র আমাদের আরবে অনুষ্ঠিত হবে। আচ্ছা, এবারে যে ফুটবল খেলার সঙ্গে বিভিন্ন যুক্ত টার্ম। আচ্ছা, প্রথমে আমরা এই স্লাইডটাকে, এই পয়েন্টটাকে দেখে নেব। এই যে ফুটবলের যে বিভিন্ন পজিশন, সেন্টার ফরওয়ার্ড, তারপরে আমাদের সেন্টার মিডফিল্ডার, তারপরে হচ্ছে সেন্টার ব্যাক, এটা ফুল ব্যাক, এই যে বিভিন্ন যে ফরওয়ার্ড, মিডফিল্ডার, এইগুলো আমাদের পরীক্ষায় কোশ্চেন আছে, এইগুলো কোন খেলার সাথে যুক্ত। আচ্ছা, এরপরে আমরা বিভিন্ন টার্ম দেখে নেব। বল ড্রিবল করতে করতে নিয়ে যায় যখন, মানে তখন তাকে ড্রিবল বলে, মানে কাটাতে কাটাতে নিয়ে যায়। আচ্ছা, থ্রো ইন, এই যে ভদ্রলোক থ্রো করছে, মানে বল কোর্টের বাইরে চলে গেছে, আউট হয়ে গেছে, তখন বাইরে থেকে বলটা হাতে করে থ্রো করে, থ্রো ইন। ফাউল করেছে, কেউ কাউকে হয়তো গুতাগুতি করেছে, পড়ে গেছে, তখন তাকে ফাউল বলে। টাচডাউন, বলটাকে হাই বল, সেটাকে হয়তো গ্রাউন্ডে নামানো হলো, সেটাকে টাচডাউন বলা হয়। আচ্ছা, স্টপার, যখন কোনো একজন ফিল্ডার, মানে ফিল্ডার না, কোনো একজন ফুটবলার একটা ফরওয়ার্ড যে বল নিয়ে আসছে তাকে এত আটকানোর জন্য রেডি, তখন তাকে স্টপার বলা হয়। আচ্ছা, এরপরে আমাদের ট্র্যাকেল, মানে কাউকে ট্যাকেল করে বলটা কেড়ে নেওয়া হলো, তাকে ট্যাকেল বলে। সেন্টার ফরওয়ার্ড, এটা ফিল্ড পজিশন, এই মানে আমাদের ফুটবলের একটা পজিশন। আচ্ছা, ফ্রি কিক, মনে করো মাঝ মাঠে ফাউল হয়েছে, পেনাল্টি কোর্টের বাইরে, তখন ফ্রি কিক হবে, ফ্রি কিকে গোল করে লিওনেল মেসি, অনেক নাম তোমরা শুনবে। হেডবাট, রেড কার্ড, ইয়েলো কার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম। আমরা জানি ক্রিকেট, আমাদের ফুটবলেতে মনে করো কেউ একজন অল্প দোষ করেছে, তখন তাকে ইয়েলো কার্ড দেখানো হতে পারে। আর কেউ হয়তো কাউকে ইচ্ছাকৃতভাবে মেরে দিয়েছে, করেছে, তখন তাকে রেড কার্ড দেখানো হতে পারে। একবার একজন যদি রেড কার্ড দেখে, তখন তাকে সঙ্গে সঙ্গে মাঠ থেকে বাইরে বেরিয়ে যেতে হবে এবং পরের ম্যাচও সে খেলতে পারবে না। আর ইয়েলো কার্ড যদি দুটো দেখে একটা ম্যাচেতে, বা তার আগের ম্যাচে একটা দেখেছে, এ ম্যাচে একটা দেখলো, তাহলে কি হবে, তা সে সঙ্গে সঙ্গে তার রেড কার্ড হয়ে যাবে, পরের ম্যাচে সে আর খেলতে পারবে না। তার মানে এই রেড কার্ড এবং ইয়েলো কার্ড আমরা জানতে পারলাম আমাদের ফুটবল থেকে। আচ্ছা, আবার একটা নতুন কার্ড জানবো, সেটা হচ্ছে গ্রিন কার্ড, সেটা আমরা হকি থেকে জানতে পারবো। আচ্ছা, এরপরে দেখো ফুটবল খেলার সাথে যুক্ত বিভিন্ন ট্রফি। কি কি ট্রফি আছে? আমাদের সন্তোষ ট্রফি, আমাদের ডোমেস্টিক ম্যাচ। আচ্ছা, নিজাম গোল্ড কাপ, বিসি রায় ট্রফি, বারদোলোই ট্রফি, আমাদের ডুরান্ড কাপ, এটা ভারতবর্ষের ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট, শুধু ভারতবর্ষের নয়, বিশ্বের নিরিখে এটা সেকেন্ড ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ। আচ্ছা, রোভার্স কাপ, নেহেরু গোল্ড কাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এটা আমাদের ইন্টারন্যাশনাল মানে ভারতের বাইরে মানে ইংল্যান্ডের যে খেলা হয় উয়েফা লিগ। আচ্ছা, বেগম হজরত মহল ট্রফি, তারপরে আইএফএ শিল্ড, মার্দেকা ট্রফি, এই সমস্ত খেলাগুলো আমাদের অনুষ্ঠিত হয় আমাদের ফুটবলের বিভিন্ন টুর্নামেন্ট হিসাবে। আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে, এটা ফিফা ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, ফুটবল, হকি সবেতে হয়, তাই এগুলোকে আর দিইনি। কিছু কিছু জিনিস যেগুলো নামের সাথে মিল আছে বা সেইগুলোকে আমি এখান থেকে স্কিপ করে চলে গেছি। আচ্ছা, এরপরে দেখো আমাদের হকি এমন একটা খেলা,
যার কিছু টার্ম ফুটবলে ব্যবহার করা হয়, কিছু টার্ম ক্রিকেটেও ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা দেখব প্রথমে কি বিষয়গুলো আছে। দেখো, আমরা হকিতে গ্রিন কার্ড বলে একটা নতুন কার্ড দেখব। মানে মনে করো হালকা কেউ কাউকে পুশ করেছে বা হালকা ঠেলাঠেলি হয়েছে, খুব বেশি দোষ করেনি, তখন তাকে ওয়ার্নিং দেওয়া হয়। তখন তাকে গ্রিন কার্ড দেখে ওয়ার্নিং দেওয়া হয় যে এবারে তোমাকে গ্রিন কার্ড দেখালাম, এরপরে কিন্তু তোমাকে ইয়েলো কার্ড দেখাবো। তার মানে ইয়েলো কার্ড, গ্রিন কার্ড, রেড কার্ড, এগুলো হকিতে দেখানো হয়। তোমরা কার্ডগুলোর শেপ দেখতে পাচ্ছ, এই রকম শেপের কার্ড দেখানো হয় আমাদের হকিতে। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবে, মনে করো আমাদের পরীক্ষায় দিয়েছে কি ইয়েলো কার্ড এবং তার সঙ্গে হয়তো গ্রিন কার্ড, বা ইয়েলো কার্ড কোন খেলার সাথে যুক্ত। আচ্ছা, তোমাদের পরীক্ষায় অপশানে দিয়েছে হকি, অপশানে দিয়েছে ক্রিকেট, কোনটা উত্তর করবে? উত্তর করবে হকি, মাথায় রাখবে। কিন্তু নর্মালি আমাদের কম্পিটিটিভ এক্সামে এমন কিছু টার্ম আছে যেগুলো ক্রিকেটেও আছে, হকিতেও আছে, বা আমাদের হকিতেও, আমাদের ক্রিকেটেও আছে, বাস্কেটবলেতেও আছে, আমাদের ক্রিকেটেও আছে, আমাদের ব্যাডমিন্টনেও আছে। সব ক্ষেত্রে ক্রিকেট এবং ফুটবলটাকে অ্যাভয়েড করবে, ক্রিকেট ফুটবল অ্যাভয়েড করে অন্যটাকে দাগ মারার চেষ্টা করবে। নর্মালি দুটো কমন টার্ম যদি দুটো খেলায় যুক্ত হয়, ক্রিকেট ফুটবলটাকে অ্যাভয়েড করে বাকিগুলোতে দাগ মারবে। সেরকম ইয়েলো কার্ড দেখালো, তখন আমাকে ফুটবল অ্যাভয়েড করে হকিতে দাগ মারতে হবে। আচ্ছা, এরপরে দেখো বুলি, ক্যারি, বল ক্যারি করে নিয়ে যাওয়া, ক্যারেট, স্কুপ। দেখো স্কুপ ক্রিকেটেও আছে, এখানেও আছে, তাহলে আমরা উত্তর কি করব? আমরা উত্তর করব হচ্ছে হকি। স্টিকার, আন্ডার কাটিং, ডিবল, এই ডিবল ফুটবলেও আছে, বল ডিবল করতে করতে নিয়ে যায়, এখানেও আছে, আবার বাস্কেটবলেতেও আছে। আচ্ছা, এরপরেতে হকি খেলার সাথে বিভিন্ন যুক্ত ট্রফিগুলো দেখে নাও। হকি খেলার সাথে মোটামুটি যুক্ত ট্রফিরা মোটামুটি সব বিভিন্ন পলিটিশিয়ান ব্যক্তিদের নাম অনুসারেই মূলত ট্রফিগুলো হয়ে থাকে। আগা খান ক্লাব, ধ্যানচাঁদ ট্রফি, ইন্দিরা গান্ধী গোল, ধ্যানচাঁদকে তো হকির জাদুঘর বলা হয়, তার নামে তো হকি টুর্নামেন্ট থাকবেই। আচ্ছা, রঙ্গস্বামী কাপ, বেটন কাপ, লাল বাহাদুর শাস্ত্রী টুর্নামেন্ট, বম্বে গোল্ড কাপ, খান আব্দুল গাফফার খান কাপ, লেডি রতন টাটা ট্রফি, এইগুলো সব ব্যবহৃত হয় আমাদের হকির ক্ষেত্রে। আচ্ছা, এরপরের স্লাইডে চলে যাব। দেখো, এর পরের স্লাইডটা হচ্ছে আমাদের দাবা। দাবা থেকে একটা কোশ্চেন এসেছিল যে দাবাতে কতগুলো ঘর থাকে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ দাবাতে কতগুলো ঘর থাকে। আচ্ছা, আপাতত তোমরা ঘরগুলো গোনো, আমি ক্লাস করাই। আচ্ছা, দেখো আমাদের দাবাতে দুটো পক্ষ খেলে, একটার ঘুঁটি কালো, একটার ঘুঁটি সাদা, আর এই ঘুঁটিগুলোর বিভিন্ন রকম নাম থাকে। এই ঘুঁটিগুলোর নামের কারণ কি? ঘুঁটিগুলোর বিভিন্ন চালের ধরন, কেউ এক পা যায়, কোনো ঘুঁটি আড়াই পা যেতে পারে, কোনো ঘুঁটি 3 পা যেতে পারে, কোনো ঘুঁটি বাঁয়ে যেতে পারে, কোনো ঘুঁটি ডাঁয়ে যেতে পারে। এই রকম ঘুঁটিগুলোর বিভিন্ন রকম নামের ওপর ভিত্তি করে তার বিভিন্ন রকম তার কদর আছে। আচ্ছা, সেই নামগুলো আমাদের থেকে পরীক্ষায় কোশ্চেন আছে। কিং, ওপরে কিং, এটা কুইন, এরকম ছবি হলে বিশপ, নাইট, রুক, পন। আমাদের পরীক্ষা এখনো পর্যন্ত এরকম কোশ্চেন আসে না যে একটা ছবি দিয়ে বলে দিল এইটা কোন নাম বা কোন ঘটি, এটা কোশ্চেন আসে না। তবে নর্মালি এই কিং, কুইন, বিশপ, নাইট, এইসব জিনিসগুলো কোন খেলার সাথে যুক্ত পরীক্ষায় কোশ্চেন আসে। আচ্ছা, সেরকম নাইট, গ্যাম্বিট। আচ্ছা, মাস্টার, গ্র্যান্ড মাস্টার। নর্মালি এই দাবা টুর্নামেন্টে যে জয়ী হয়, চেস টুর্নামেন্টে যে জয়ী হয়, এরকম ব্যক্তিকে গ্র্যান্ড মাস্টার উপাধি দেবে না, এটা একটা খেতাব, আমি গ্র্যান্ড মাস্টার হয়েছি, দাবা গ্র্যান্ড মাস্টার। আচ্ছা, তেমনি ক্যাপচার, বিশপ, রুক, চেকমেট। আমি বোর্ড আমি খতম করে দিয়েছি, আমি সবাইকে হারিয়ে দিয়েছি, মানে আমার ঘুঁটি অন্য ঘুঁটিগুলোকে সব কেটে দিয়েছে, কেটে দিয়ে আমি এখন একা উইনার হয়ে গেছি, তখন আমি চেকমেট হয়েছে। কিং, কুইন, এই সমস্ত নাম দাবার সাথে যুক্ত। আচ্ছা, এরপরে দেখো দাবা খেলার সাথে যুক্ত বিভিন্ন ট্রফি। নাইডু ট্রফি, খৈতান ট্রফি, লিমকা ট্রফি। আচ্ছা, এটা মনে রাখার উপায় আছে। দেখো, মনে করো দাবা একটা ইনডোর গেম, ঘরের ভেতর খেলা হচ্ছে। আচ্ছা, তখন আমাদের যখন খেলা হচ্ছে তখন একটা মিষ্টি খেতে হবে, মিষ্টি দিয়েছে। মিষ্টিতে কি দিয়েছে? নাড়ু দিয়েছে, নাড়ু। নাড়ু মানে আমাদের নারকোলের নাড়ু। আচ্ছা, নারকোলের নাড়ু দিয়েছে। আচ্ছা, আর জল হিসাবে কি দিয়েছে? দেখো, লিমকা দিয়েছে। তবে নাড়ু দিয়েছে, জলে লিমকা, টেবিলে বসানো আছে, দাবা খেলা হচ্ছে, টেবিলে বসানো আছে, নাড়ু এবং জল দিয়েছে। আচ্ছা, তার সঙ্গে আর কি দিয়েছে? আমাদের মাথার ওপরে কি ঘুরছে? খৈতান কোম্পানির পাখা, মানে
এই যে খৈতান ট্রফি, এটা খৈতান পাখা থেকে এসেছে কিন্তু, মানে মাথার উপরে পাখা ঘুরছে যার নাম খৈতান। মনে রাখবে এই তিনটে ট্রফি, নাড়ু খেতে খেতে লিমকা খাচ্ছে আর মাথার উপরে খৈতান পাখা ঘুরছে। আচ্ছা তাহলে দাবার ঘরের সংখ্যা কতগুলো হলো? দাবার ঘরের সংখ্যা 28তম 64টা, 8টা ডান দিক 8টা সোজা, 8 × 8 64টা ঘর। আচ্ছা এরপরে দেখো আমাদের বক্সিং। বক্সিংয়ের বিভিন্ন রকম শট আছে। এই হুক শট, পাঞ্চ শট, হুক দেখো ক্রিকেটে আছে, আবার বক্সিংয়েও আছে। আচ্ছা নক আউট, আপার কাট, আপার কাট এ দেখো দেখতে পাচ্ছ এখানে, দেখো পুল শট দিচ্ছে, এখানে ওভারহেড, ওভারহ্যান্ড শট দিচ্ছে। আচ্ছা এইটা মনে করো কেউ পড়ে গেছে, তখন তাকে চেপে ধরে বসে আছে, এই তখন তাকে এরকম বলে স্টপ স্টপ স্টপ, তাকে আটকাচ্ছে, মানে তুমি এবার এই রাউন্ডটা তোমার হয়ে গেছে আর চিন্তা নেই। আচ্ছা এরপরে দেখো আপার কাট, মানে আমি এরকম ঘুষি মারলাম ওপর দিকে, আপার কাট। এটা জ্যাব, মানে ঘুষি মারছে একদম সমানে, জ্যাব। আচ্ছা এবার হচ্ছে বডি শট, বডিতে মারা, মানে বডিতে আটকানোর জন্যই দেখবো হাতটা সবচেয়ে এরকম করে থাকে যে বডিতে যাতে টাচ না লাগে। আচ্ছা বডি শট। আচ্ছা দেখো কাট, কিডনি পাঞ্চ, কিডনিতে পাঞ্চ করা মানে এখানে ফাউল, কিডনি পাঞ্চ। আচ্ছা জ্যাব, বাপ, এগুলো সব বিভিন্ন রকম শটের টাইপ। আচ্ছা এরপরে দেখো আমরা বক্সিং খেলার সাথে যুক্ত বিভিন্ন ট্রফি। আচ্ছা বক্সিং খেলার সাথে যে ট্রফিগুলো দেওয়া হয়, আম্পি আর জাইহা ট্রফি আর বাল বাকার ট্রফি, এই দুটো ট্রফি মূলত আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় বেশি গুরুত্বপূর্ণ, এই দুটো ট্রফিকেই কিন্তু আমি দিয়েছি। আচ্ছা এরপরে দেখো বেসবল। বেসবল কি খেলা? তোমরা দেখো ছবিতে দেখতে পাচ্ছ যে একটা ক্রিকেটের মতো একটা খেলা, আমেরিকার খুব পপুলার একটা খেলা, ক্রিকেটের মতো একটা খেলা, যে খেলাতে আমাদের ব্যাটের নামে থাকে হচ্ছে মুগুর। এই মুগুর হচ্ছে ব্যাটের মতো মুগুর দিয়ে বল মারা হয়। আচ্ছা এইখানেতে মনে করো যে বল ছোড়ে তাকে বলা হয় পিচার, যে উইকেট কিপার তাকে বলা হয়েছে ক্যাচার, মানে যে উইকেট কিপার তাকে ক্যাচার বলে। যে বল করছে, এখানে বল কিন্তু এরকম করে গায়ের জোরে ছোড়া হয়, এরকম করে গায়ের জোরে বলটা ছোড়া হয়, মানে বল ছোড়ে কোথা থেকে? এখান থেকে বলটা ছোড়ে। আর ব্যাটসম্যান দাঁড়িয়ে থাকে কোথায়? এইখানে আর এইখানে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড হলে এইখানে করে দাঁড়ায়, আর এইখানে ক্যাচার দাঁড়িয়ে থাকে। বলটাকে তোমাকে এইখান থেকে কিন্তু জোরে ছুটতে হবে, এর মাঝখান দিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা এরকম খেলা হয়, এরকম 6 মারলে আবার বল হয়ে যায় দর্শকদের, এইরকম বিভিন্ন রকম জিনিসপত্র এখানে ব্যবহার করা হয়। আচ্ছা এবারে এখানে পিচার, ডায়মন্ড, স্ট্রাইকার, স্ট্রাইক মানে যে ব্যাট করে স্ট্রাইকার, বান্টিং, হোম, আমাদের হোমরান, হোমরান মানে 6, মানে 6 বললে হোমরান বলে, 6 মেরেছে। আচ্ছা ক্যাচার, ব্যাটারি, হিটার, পিঞ্চ, এই জাতীয় টার্মগুলো এখানে ব্যবহার করা হয়। মনে করো বল মারলো, বল মেরে বলটা মাটিতে, নর্মালি ক্রিকেটের ক্ষেত্রে ছুটবে কোথায়? এইখানে ছুটবে, ওই দল এখান থেকে এইখানে আসবে, এইখানে ব্যাটসম্যান এইখান থেকে এইখানে ছুটবে, আর এদিকে আরেকজন দাঁড়িয়ে থাকবে, এদিক থেকে এইখানে ছুটবে। এইরকমভাবে এদের সব রান টান ছোটাছুটি হয়ে থাকে। দেখো পরের পেজে চলে গেলাম। আচ্ছা এবার হচ্ছে আমাদের লন টেনিস। লন টেনিস কোন খেলাটা? যেটা লনে খেলা হয়, যেটা নর্মালি একটা টেনিস বল দিয়ে খেলা হয়, সেটাকে বলা হয় লন টেনিস। আচ্ছা এই লন টেনিস, আমাদের ভলি, হাফ ভলি, এইগুলো সব বিভিন্ন রকম শটের নাম, মানে ভলি দিয়েছে, হাফ ভলি দিয়েছে। আচ্ছা সেগুলো বিভিন্ন রকম শটের নাম। অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের লন টেনিসের একটা টার্ম, যেখানেতে কি হয়, কি মনে করো দুটো টিমের মধ্যে খেলা হচ্ছে। আচ্ছা এই টিমের মধ্যে খেলা হচ্ছে এবং এই টিমের মধ্যে খেলা হচ্ছে, এখান থেকে একজন একে একটা গেম দিল, তাহলে কি হবে? এর 0 হলো, এর 1 হলো না, তখন এর নামের পাশে এ বসে গেল, অ্যাডভান্টেজ। আবার যদি একে গেম দেয় তখন এটা চেঞ্জ হয়ে 1 বসবে। মনে করো এ প্রথম একে গেম দিয়েছে, আবার ও একে এদিকে একটা গেম দিয়ে দিয়েছে, তখন এই 0টা এ হয়ে যাবে আর এর 0 এর পাশে 1 হয়ে যাবে। মানে এখানে বলতে চাইছে পরপর দুটো যদি তুমি জিততে পারো তবে তোমার 1 পয়েন্ট হবে, বুঝতে পেরেছো? আর এই রকমভাবে মানে এই প্রতিযোগিতা এক একটা ইভেন্ট শেষ করতে 6 ঘন্টা 8 ঘন্টা করে টাইম লেগে যায়। তার কারণ এই এরকমভাবে খেলা হয়, 3টে সেটে, 4টে সেটে, 5টা সেট পর্যন্ত যায়, গিয়ে এই
এই খেলার নিষ্পত্তি হয় এবং একটা দীর্ঘ সময় ধরে এই খেলা হয়ে থাকে। মানে অ্যাডভান্টেজ বুঝতে পারলে, এস আমাদের সার্ভিস, আমাদের ব্যাক হ্যান্ড ড্রাইভ এবং হচ্ছে ফোর হ্যান্ড ড্রাইভ। আচ্ছা, ছবিতে দেখতে পাচ্ছ এই ব্যাটসম্যানটি বল কোন দিকে মারবে, এদিকে মারছে, তখন তাকে বলা হয় হচ্ছে ফোর হ্যান্ড ড্রাইভ। ফোর হ্যান্ড ড্রাইভ মানে বল যদি সামনের দিকে যায় এবং হাতের চাটুও যদি সামনের দিকে থাকে, মানে মনে করো বল আমি ওদিকে মারছি, হাত ব্যাট এরকম ধরে আছি, হাতে এখান দিয়ে মারলাম, তাকে বলা হয় হচ্ছে ফোর হ্যান্ড ড্রাইভ। আবার মনে করো আমি এখন ঘুরে গেছি, বল আমাকে এদিক দিয়ে এসেছে, আমার হাতের তালু কোন দিকে, এই দিকে পেছন দিকে, আমি বল মারছি কোন দিকে, উল্টো দিকে, তখন তাকে বলা হয় ব্যাক হ্যান্ড ড্রাইভ। দেখতে পাচ্ছ ব্যাক হ্যান্ড ড্রাইভ, এখানে উল্টো দিকে বলটা মারা হয়। আচ্ছা, এরপরের স্লাইডে চলে গেলাম, আমাদের টেনিসের সাথে যুক্ত বিভিন্ন ট্রফি। আমাদের ডেভিস কাপ টেনিসের একটা গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, যেখানে দলগত খেলা হয়, মানে ভারত অংশগ্রহণ করে, ফ্রান্স অংশগ্রহণ করে, বিভিন্ন টিম অংশগ্রহণ করে। আর এবার টেনিসের সবথেকে গুরুত্বপূর্ণ ট্রফি হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম। আমাদের টেনিসে মোট 4খানা গ্র্যান্ড স্ল্যাম হয়। বছরের প্রথমে অস্ট্রেলিয়ান ওপেন, তারপরে ফ্রেঞ্চ ওপেন, তারপরে উইম্বলডন ওপেন এবং বছরের শেষে হয় ইউএস ওপেন। এই 4খানা গ্র্যান্ড স্ল্যাম, যে যত গ্র্যান্ড স্ল্যাম জেতে তার তত কদর বা তার তত দাম। এবার একটা ব্যক্তি মনে করো অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে, এইরকমভাবে 4-5টা অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে, 2টো ফ্রেঞ্চ ওপেন জিতেছে, 2টো ইউএস ওপেন জিতেছে, এইরকমভাবে তার দাম হয়। যেমন আমাদের নোভাক জোকোভিচ 24খানা গ্র্যান্ড স্ল্যাম জিতেছে। আমাদের রাফেল নাদাল অবসর নিল, 22খানা গ্র্যান্ড স্ল্যাম জিতেছে। আমাদের রজার ফেডেরার, টেনিসের রাজপুত্র বলা হয়, 20টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছে। মানে এই গ্র্যান্ড স্ল্যামগুলো, এইগুলো হচ্ছে টেনিসের টুর্নামেন্ট। এই গ্র্যান্ড স্ল্যাম থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে এবং এইগুলো আমরা তোমাদেরকে ভবিষ্যতে আলোচনা করব এবং গ্র্যান্ড স্ল্যাম নিয়ে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করব, কে কত গ্র্যান্ড স্ল্যাম জিতেছে, কোথায় কী গ্র্যান্ড স্ল্যাম হয়, কোন গ্র্যান্ড স্ল্যামের কী রকম কোড ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, এই জাতীয় জিনিস নিয়ে আলোচনা করব, বছরের কোন সময়ে হয় এইগুলো। আচ্ছা, এরপরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কাপ এবং এজবেস্টন কাপ, এগুলো হচ্ছে আমাদের লন টেনিসের সাথে যুক্ত। আচ্ছা, এরপরে ভলিবল। ভলিবল নর্মালি আমাদের পাড়াতে এসব খেলা হয়, শীতকাল টিতকালে একটু বেশি খেলা হয়। আচ্ছা, ভলিবলের প্রথম শব্দ হচ্ছে লব। আমরা ভলিবলে এই জিরো বলি না, জিরোর বদলে লব বলি, মানে 0-0 নয়, লব। 0-1 মানে লব 1, বুঝতে পেরেছ? আচ্ছা, ডিউস, ফুট ফল্ট, পাই ফল্ট হয়, হিভ, এগুলো সব বিভিন্ন শট, ফোর হ্যান্ড, জাম্প মেট, স্ম্যাশ, স্ম্যাশ মানে চাপ দিচ্ছে, স্ম্যাশ করছে, এই দেখো স্ম্যাশ করার জন্য দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার হচ্ছে ডবল ড্রপ, তারপরে একটা হাতে মনে করো দুবার টাচ হয়ে গেছে, একবার এইখানে টাচ হয়েছে, একবার এখানে টাচ হচ্ছে, মানে একই হাতে মারছি কিন্তু দুবার টাচ হয়ে গেছে। মানে নর্মালি একটা কোর্টে বল 3বার টাচ হবে, মানে 3টে হাতে যাবে। এবার সেখানে আমার হাতেই পরপর দুবার লেগেছে, এখানে লেগেছে, এখানে লেগেছে, তখন তাকে বলা হয় হচ্ছে এই ডবল ড্রপ। ব্লকিং, একজন সবসময় এই হাত তুলে দাঁড়িয়ে থাকে, মানে এইখান থেকে মনে করো বলটা মারছে, তো এটাকে এই হাত তুলে দাঁড়িয়ে আছে, মানে বলটা যদি হাতে লেগে ওদের কাছে চলে যায়, এই ব্লকিং, ব্লক করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের ভলিবল খেলার সাথে যুক্ত বিভিন্ন ট্রফি। কী কী ট্রফি আছে? ফেডারেশন কাপ। ফেডারেশন কাপ অনেক খেলার সাথে যুক্ত, তার মধ্যে এইটার মধ্যেও একটা। আচ্ছা, শিবান্তি গোল্ড কাপ, আচ্ছা সেন্টেনিয়াল কাপ, এইসব খেলার ট্রফিগুলো আমাদের ভলিবলের সাথে যুক্ত। আচ্ছা, এরপরে দেখো আমাদের ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনের সবথেকে গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে ডবল ফল্ট, লব। ব্যাডমিন্টন, আমাদের ভলিবল একই টাইপের খেলা, জালে এখানেও জাল থাকে, এখানেও দুদিকে মেরে খেলা হয়, একই টাইপের টার্ম কিন্তু ব্যবহার করা হয়। হাফ ভলি, গ্রাউন্ড স্ট্রোক, ড্রপ শট, ব্যাক হ্যান্ড স্ট্রোক, এই জাতীয় স্ট্রোকগুলো এখানে ব্যবহার, ব্যাক হ্যান্ড স্ট্যাক, ফোর হ্যান্ড স্ট্রোক, সব একই রকম জিনিস ব্যাডমিন্টনেও কিন্তু ব্যবহার করা হয়, লন টেনিসেও ব্যবহার করা হয়, ভলিবলেও ব্যবহার করা হয়, প্রায় একই রকমের টার্ম ব্যবহার করা হয়। তাই পরীক্ষায় যখন এই যে মনে করো ব্যাক হ্যান্ড ড্রাইভ, যখন ব্যাক হ্যান্ড স্ট্রোক যখন পরীক্ষায় অপশান দেবে, তখন হয়তো দেখা গেল ভলিবল এবং টেবিল টেনিসের মধ্যে, আমাদের লন টেনিস এবং টেবিল টেনিসের মধ্যে হয়তো দেখা গেল একটা অপশানে দেবে, সুতরাং তোমাদের উত্তর করতে অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে দেখো ব্যাডমিন্টনের সাথে যুক্ত বিভিন্ন ট্রফি। আগরওয়াল কাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অমৃত দিওয়ান কাপ, কনিকা কাপ, টমাস কাপ, প্রচুরবার আমাদের পিএসসি পরীক্ষায় দিয়েছে, এসএসসি দিয়েছে। আচ্ছা, উবের কাপ, ইউনেক্স কাপ, ইব্রাহিম রহিমিতুল্লাহ কাপ, এগুলো সব হচ্ছে ব্যাডমিন্টনের সাথে যুক্ত ট্রফি। আচ্ছা, এরপরে গল্ফ।
গল্ফ হচ্ছে সব থেকে বড় লোকদের খেলা এবং সব থেকে বড় বড় ব্যক্তিরা এই সমস্ত গল্ফ খেলে থাকে, কারণ গল্ফের ইকুইপমেন্ট থেকে আরম্ভ করে গল্ফ কোর্সের প্রচুর টাকা দাম এবং বিশাল বড় বড় গল্ফ কোর্স হয়ে থাকে। এবং গল্ফ কোর্স হচ্ছে মূলত পাহাড়ের ওপরে এই গল্ফ কোর্স করা হয়। বিভিন্ন পাহাড়ি স্থানে যখন বেড়াতে যাবে তখন দেখবে এইরকম গল্ফের বিভিন্ন রকম কোর্স তৈরি করা আছে। আচ্ছা দেখো, আমাদের বাঙ্কার, আমাদের ক্যাডি, বগি, বুগি, দ্য গ্রিন, হোল মানে যে গর্তটা, ফ্ল্যাগ, গর্তের পাশে একটা ফ্ল্যাগ পোতা থাকে, দূর থেকে তো আমি গর্ত দেখতে পাবো না, ফ্ল্যাগটাকে দেখতে পাবো, নিবলিঙ্ক, এই জাতীয় জিনিসগুলো এখানে ব্যবহার করা হয়। দেখো ছবিতে দেখো আমাদের এই যে পুটার, যে এটা এক রকমের হকি স্টিক, হকি স্টিকের বিভিন্ন রকম ক্যাটাগরি হয়, একটা অনেক দূরে মারার জন্য, একটা কাছে মারার জন্য, এইরকম বিভিন্ন টপি হয়। এই টি হচ্ছে মানে বলটা প্রথমে যদি ঘাসের ওপরে রেখে যদি মারি তাহলে কিছুটা আঘাত ঘাসে লেগে যেতে পারে, বলটা ঠিকঠাক নাও যেতে পারে, তখন একটা এরকম টি এর ওপরে রেখে বলটাকে মারা হয় টি। এটা বল এরকম দেখতে হয়, বল এমনভাবে তৈরি করা হয় বল যাতে হাওয়াতে না বেঁকে যায়। অনেক সময় এই শটগুলো মানে প্রথম মারা থেকে পরের মারাতে 1 কিলোমিটার দূরে বলটা পড়ছে, এই এত দূরত্ব বল যদি ট্রাভেল করে হাওয়াতে বেঁকে যাবে, সেই হাওয়াতে যাতে না আমাকে বলের শেপে এইরকম করা হয়। আর যেখানে গর্ত আছে, ফাইনাল গর্তটা আছে, তার পাশে একটা ফ্ল্যাগ পোতা থাকে, এরকম একটা ফ্ল্যাগ পোতা থাকে, দূর থেকে ফ্ল্যাগটা দেখতে পাওয়া যায়। চেষ্টা করতে হয় যে যত কম বারেতে মানে কম শটেতে ওই গর্তে ফেলতে পারে, যে একবারে তো ফেলা যাবে না, 2 বারে ফেললো, 3 বারে ফেললো, 4 বারে ফেললো, 5 বারে ফেললো, এরকমভাবে যত কম বারে ফেলবে তত পয়েন্ট বেশি হবে তার। আচ্ছা এরপরে দেখো আমাদের গল্ফ খেলার সাথে যুক্ত বিভিন্ন ট্রফি, প্রিন্স অফ ওয়েলস ট্রফি, এইসব রাজরাজাদের ট্রফি না, এসব প্রিন্স নাম তো থাকবেই। আচ্ছা কানাডা ট্রফি, রাইডার ট্রফি, ওয়াকার ট্রফি, এই জাতীয় ট্রফিগুলো গল্ফের সাথে যুক্ত। আচ্ছা এবার হচ্ছে বাস্কেটবল। বাস্কেটবল আমেরিকার একটা খেলা এবং বাস্কেটবল নর্মালি খুব লম্বা লম্বা ব্যক্তিরা খেলে, কারণ এখানে খুব লম্বাভাবে বাস্কেটে বলটাকে কিন্তু ছুঁড়তে হয়। দেখো এই বাস্কেটবলে আমরা বাস্কেট যেখানে বলটা ঢোকানো হয়, ব্লকিং মানে একজন ব্লক করে বলটা যাতে বাক্সে না পড়ে, ফ্রি থ্রো নর্মালি একজন ছুঁড়ে দিল ফ্রি থ্রো করলো। আচ্ছা পিভট, আচ্ছা তারপরে হচ্ছে ড্রিবলং, মানে বাস্কেটবল যখন একজন ব্যক্তি যখন নিয়ে যায় তখন হাতে করে নিয়ে গেলে হবে না, তখন ধাপাতে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে ড্রিবলং। জাম্প বল, একজন জাম্প করে বলটা আটকানোর চেষ্টা করে তাকে জাম্প বল বলে। এরপরে দেখো আমাদের বাস্কেটবল খেলার সাথে যুক্ত বিভিন্ন ট্রফি, কি কি ট্রফি যুক্ত আছে দেখো, বাসলার ঝাঁ ট্রফি, বিসি গুপ্ত ট্রফি, টড মেমোরিয়াল ট্রফি এবং ফেডারেশন কাপ, এইগুলো হচ্ছে বাস্কেটবল খেলার সাথে যুক্ত বিভিন্ন ট্রফি। আচ্ছা হচ্ছে পোলো এমন একটা খেলা যেটা ঘোড়ার পিঠে চড়ে খেলে, আর পোলো খেলতে খেলতে মানে পোলো সবসময় ডান হাতেই খেলতে হবে, পোলো কোনোদিন বাঁ হাতে খেলা যাবে না। তার মানে এইখানে লেফট হ্যান্ডাররা একদমই অ্যালাউ নয়, শুধুমাত্র রাইট হ্যান্ডাররাই পোলো খেলতে পারবে। দেখো পোলো খেলার সাথে যুক্ত বিভিন্ন টপিক, এই যে ম্যালেট মানে হচ্ছে আমাদের পোলো স্টিকটাকে ম্যালেট বলা হয়। বাঙ্কার, চুকার, লাগাম, বাম্প, হুক, নক ইন, সীমার বাইরে মানে বাইরে চলে গেছে, তখন সেরকম ব্যাপারগুলোকে সেরকম টার্মগুলো এখানে আমাদের পোলোতে ব্যবহার করা হয়। আচ্ছা দেখো পোলো খেলার সাথে যুক্ত বিভিন্ন ট্রফির নাম দিয়েছি, এজরা কাপ, রাধামোহন কাপ, পৃথ্বী সিং কাপ, এগুলো পোলো খেলার সাথে যুক্ত। আচ্ছা এরপরে টেবিল টেনিস টেবিলের ওপরে খেলা হয়, লন টেনিসের মতোই টেবিল টেনিস, ভলিবল সব একই রকমই টার্ম কম বেশি ব্যবহার করা হয়। সেরকম এইখানে একটা টার্ম হচ্ছে পেন হোল গ্রিপ, কি জিনিস, ব্যাডমিন্টন বা ব্যাট আমরা যখন এই টেবিল টেনিসের ব্যাট ধরি এরকমভাবে মারি, কিন্তু আমাদের চীনের লোকেরা এরকম দুটো আঙুল দিয়ে ধরে, বুঝতে পারছি, দুটো আঙুল দিয়ে এরকম করে ধরে, সেই গ্রিপটাকে বলা হয় পেন হোল গ্রিপ। আচ্ছা লুপ, একটা শর্ট পুশ, এক রকমের শর্ট ওয়াপ, ব্যাক স্পিন, এগুলো সব বিভিন্ন রকম যে খেলা যখন বলগুলো যে মারা হয় সেগুলো বিভিন্ন রকম শটের নাম এগুলো। আচ্ছা এরপরে দেখো এই টেবিল টেনিস খেলার সাথে যুক্ত বিভিন্ন ট্রফি, ইলেকট্রা গোল্ড কাপ, জয়লক্ষ্মী কাপ, ট্রাভাঙ্কোর কাপ। প্রচুর ইনফরমেটিভ ভিডিও
প্রচুর ইনফরমেশন আছে। এই ইনফরমেশনগুলোকে তোমাদেরকে কালেক্ট করতে হবে, খাতায় নোট ডাউন করতে হবে, এবং নোট ডাউন করে এইগুলোকে রেগুলার ওয়াইজ পড়তে হবে। একদিন পড়লে হবে না, আজকে পড়তে হবে, কাল পড়তে হবে, পরশু পড়তে হবে। মোটামুটি এক একটা টপিক যদি 200 বার করে পড়ো তাহলে সেটা হয়তো মাথায় থাকবে। বারবার পড়তে হবে, এটা একদিনে নয়। আজকে মনে করো 10 বার পড়লে বা 5 বার পড়লে, কালকে 5 বার পড়লে, পরশু 5 বার পড়লে, আবার পরের সপ্তাহে একদিন 5 বার পড়লে, তারপরের সপ্তাহে একদিন 5 বার পড়লে, মানে এইরকম বারবার পড়ে পড়ে এই টপিকগুলোকে তোমাকে কিন্তু রেডি করতে হবে যদি তোমরা সাকসেস পেতে চাও বা তোমার নিজের লক্ষ্যে পৌঁছতে চাও। আচ্ছা, ব্রিজ, তাস খেলা। আমরা তাস খেলা মানে ভাবি যে কি আর এমন খেলা। তাসের মধ্যে ব্রিজ হচ্ছে সব থেকে ইন্টেলিজেন্ট খেলা এবং সব থেকে বুদ্ধি লাগে এই খেলাটা খেলতে। আচ্ছা, এই তাসেতে আমরা বিভিন্ন রকম এই যে তাস দেখতে পাই, আমাদের রুই, ডায়মন্ড, এই আমাদের চিরাতন, আমাদের হাট, হরিতন, এসব বিভিন্ন রকম টার্ম আমরা ছোটোবেলায় শুনেছি এবং বিভিন্নভাবে ট্রেনে বাসে আমরা এটা শুনতে পাই। সেইগুলোই আমাদের জিজ্ঞেস করে। ডায়মন্ড এক রকমের খেলা, টাচের নাম। রিভোক, রাফ, ড্যামি, ড্যামি হচ্ছে অপোনেন্টকে ড্যামি বলে। লিটিল স্ল্যাম, তাস খেলার টুর্নামেন্ট, লিটিল স্ল্যাম, গ্র্যান্ড স্ল্যাম। আচ্ছা, ট্রাম্প করা, আমি ট্রাম্প করলাম, আমি একটা কার্ডের ওপর ট্রাম্প করলাম। আচ্ছা, ভালনারেবল, নো ট্রাম্প, নো ট্রাম্প মানে ট্রাম্প করা যাবে না, কোনো রং নেই, যেখানে খেলার ওপর খেলা হবে, সেই রকম এইসব ব্রিজ খেলাতে এই সমস্ত বিভিন্ন রকম টার্মস ব্যবহার করা হয়ে থাকে। দেখো, এই খেলার সাথে যুক্ত বিভিন্ন ট্রফির নাম দেখব। ব্রিজ খেলার সাথে যুক্ত বিভিন্ন ট্রফি: হোলকার ট্রফি, রুইয়া গোল্ড কাপ এবং সিংহানিয়া ট্রফি। এই ট্রফিগুলো এখানে দেখা যায়। আচ্ছা, এরপরে দেখো আমাদের বিলিয়ার্ডস। এই বিলিয়ার্ডস হচ্ছে এমন একটা খেলা যেখানে এরকম ক্যারামের মতোই অনেকটা, যেখানে বল দিয়ে লাঠি দিয়ে এরকম করে ঠুকে ঠুকে মারা হয়, সেগুলো হচ্ছে বিলিয়ার্ডস। এগুলোকে আমরা স্নুকার বা 8 বল পুল বিভিন্ন নামে আমরা এইগুলোতে পরিচিত। যে কোনো একটা নাম থেকেই পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, নর্মালি বিলিয়ার্ডসটাই বেশি আছে। আর বিলিয়ার্ডসের সব থেকে বড় লোক হচ্ছে পঙ্কজ আদবানি, যিনি লাস্ট 8টা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জিতেছেন। আচ্ছা, বিলিয়ার্ডস, ডিগো, ব্রেক, স্ক্যাচ। এই স্ক্যাচ হচ্ছে এই যে হাতে যেটা ধরে আছে, এটা স্ক্যাচ বলে। পট, কিউ, এইরকম বিভিন্ন রকম টার্ম ব্যবহার করা হয় আমাদের বিলিয়ার্ডসের ক্ষেত্রে। একটা লাঠিটাকে কিউ বলে, আমাদের স্ক্যাচ যেটার ওপরে লাঠিটা রেখে এরকমভাবে মারা হয়, সেরকম বিভিন্ন টার্ম এখানে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, আজকের ক্লাস এখানে শেষ করলাম। 29টা স্লাইড শেষ হয়ে গেছে। আচ্ছা, এই ক্লাসটাকে মন দিয়ে বাড়িতে বারবার দেখো, প্রয়োজনে খাতায় নোট ডাউন করে নাও। শুধু নোট ডাউন করলে হবে না, এই যে ছবিগুলো, এই ছবিগুলো যতবার তুমি মাথায় দেখবে, যত দেখবে এবং শুনবে, তত তোমার কিন্তু বেশি মাথায় থাকবে। সেইভাবে বারবার ভিডিওটা দেখো এবং বারবার পড়ো। একটা সময় তোমরা নিজেরা রিয়েলাইজ করবে যে আমরা কিছুটা শিখেছি, আমরা চাকরি পাওয়ার দৌড়ে আছি। সবাই ভালো থেকো। আমার ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে বেস্ট অফ লাক ভবিষ্যৎ জীবনের জন্য, এবং সবাই মন দিয়ে পড়াশোনা করো। ভালো থেকো সবাই।